শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:30। আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো প্রতিদিনের মতনই কিন্তু দেখো সকাল সকাল কিন্তু ছেলেকে বসিয়ে দিয়েছি পড়তে। আর এটাই সকালবেলার আমার একটা বড় কাজ থাকে। এই সময়টা কিন্তু ওকে অনেকটাই সময় দিয়ে পড়াই। আর এখন কিন্তু স্নান টান হয়ে গেছে। আর সকালের দিকটা ওই 9টা 9:30টার দিকটা যে অনেক কাজ থাকে তা কিন্তু না। তো তার জন্য এই সময়টা একটু বেশিক্ষণ পড়িয়ে নিই, কারণ একটু বেলা বাড়তেই তোমার কাজ বাজ থাকে, রান্না ঠান্না থাকে, তো সময় দিতে একদমই পারি না। হয়তো বসে নিজে পড়ে আর আমি কিন্তু পাশে থাকতে পারি না, তো সেই কারণে সকালের দিকটাই কিন্তু একটু পড়িয়ে নিই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আজকে একটু দেরিতে উঠেছিল, তো সেই কারণে শাশুড়ি ঘরে পড়তে বসিয়েছিলাম। তো এখন কিন্তু দেখো তোমাদের দাদাভাইও উঠে গেছে আর আমি কিন্তু ঘরের কাজগুলো এখন কমপ্লিট করব। তো আজকে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো না, সকাল থেকেই দেখছি আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তো মাঝে মাঝে আবার একটু তোমার রোদ বেরাচ্ছে, আবার তোমার এরকম মেঘ হয়ে রয়েছে। তো এদিকে ছেলের কিন্তু পড়া হয়ে গেছিলো, আর এদিকে আবার তোমার প্রজেক্ট করবে, স্কুলের কম্পিউটার যে প্রজেক্ট আছে সেই কম্পিউটারে প্রজেক্ট করবে। তো ঘরে তোমার দেখো খাতা টাতাগুলি রেখে গেছে, আর এদিকে দেখো হয়ে গেছে আর এক কাণ্ড। আমি যে ভিডিও টিডিও বানাই সেটার স্টিকটা দেখো পড়ে গিয়ে হঠাৎ হাত থেকে পড়ে গিয়ে পুরো দুটো তোমার যে স্ট্যান্ড থাকে সেগুলি পুরো ভেঙে গেছে। তো এত অসুবিধা হয়ে গেছে, আর আমি এখন লাগিয়ে যে ভিডিও করব সেটা করতে পারছি না, ওই হাতে হাতে নিয়েই করছি। তো আবার আর একটা অর্ডার দিয়েছি, কিন্তু এখন ওটা কবে আসবে, হয়তো 4-5 দিন লেগে যেতে পারে আসতে। তো একদমই এটা বসে একদমই কিচ্ছু দেখো করতে পারছি না। তো ওদিকে কিন্তু দেখো ছেলেদের খেতেও দিয়ে দিলাম। আজকে একটু সকালের দিকটা আলু সিদ্ধ ভাত, মানে ফেনা ভাতের মতো ওদের ঠাকুমা করে দিয়েছিল, আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এখন কিন্তু ওদেরকে ঘি দিয়ে খেতে দিয়ে দেব। আর গরম গরম ভাতের সাথে কিন্তু ঘি খেতে বেশ ভালো লাগে। আর এই ঘিটা কিন্তু ভীষণ ভালো ঘি, এর আগে এই ঘিটা আনিনি। এইটুখানি ঘিয়ের দাম কত জানো তো বন্ধুরা? 100, মানে ওই 98, মানে 100 টাকার কাছাকাছি। তো ঘিটার কিন্তু বেশ তোমার গন্ধটাও বেশ সুন্দর। তো নিয়ে এসছিলাম, ঘিটা শেষ হয়ে গেছে, তো এইটা ছোট ঘিটাই নিয়ে এসছি। আর ছেলেদের এখন দেখো মেখে দিয়ে দিলাম, তো ওরা এখন দুজনে খেয়ে নেবে। তো আমরাও কিছু টিফিন টিফিন করেছিলাম, করে ঠরে দেখো চলে এসেছি রান্নায়। আর এখন কিন্তু ওই 12:30 পৌনে 1টার মতন বাজে। তো এখন রান্নাটা দেখো বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো পমফ্লেট মাছ। তো অনেক দিন পর আনলো কিন্তু পমফ্লেট মাছটা। তো আজকে এটা করব পেঁয়াজ দিয়ে। তো সর্ষে দিয়ে করব না, এ দুদিন আগেও তোমার সর্ষে দিয়ে মাছ খেয়েছি। তো আজকে কিন্তু একটু পেঁয়াজ বাটা দিয়ে করব। তো মাছগুলি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর তোমার এনেছিলাম একটু কুমড়ো শাক, আমাদের বাড়ির সামনে একজন বৌদি এসেছিল বিক্রি করতে, তো ওনার কাছ থেকে একটু কুমড়ো শাক নিয়েছিলাম। আর কুমড়ো শাক একটু প্লেন খেতে ভালো লাগে না, তার জন্য মটর ডাল একটু ভিজিয়ে দিয়েছিলাম। আর দেখো মটর ডালের করে নিচ্ছি বড়া। তো বড়া দিয়েই করব কুমড়ো শাকের তরকারি। তো আগে দেখো বড়াগুলি ভেজে নিচ্ছি, আর কুমড়ো শাকগুলি কাটা টাটা হয়ে গেছে, একটু নুন জলে ভেজানো আছে। তো বড়াটা আগে রেডি করে নিই, তারপরে এই গ্যাসটাতে কুমড়ো শাকের তরকারিটা বসিয়ে দেব। তো ওইদিকে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন দেখো একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম দুটো পাকা কাঁচা দেখো কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। শুধু এর মধ্যে পেঁয়াজ বাটা আছে, কোনো রসুন আদা টাদা কিছু নেই। পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু করলে পরে বেশ ভালো লাগে খেতে। আর মশলায় দিয়েছিলাম একটু তোমার নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো এই দিয়েই কিন্তু মাছটা করেছিলাম, মানে পমফ্লেট মাছের ঝালটা বেশ খেতে ভালো হয়েছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু পমফ্লেট মাছ বেশ ভালো খায়, তোমাদের দাদাভাই বলে না, আমার 2 ছেলেও বেশ ভালো খায়। আর এদিকে বড়াগুলি দেখো একটু উল্টে পাল্টে দিলাম, কারণ বড়াগুলি তোমার পুড়ে যাবে। তো সেই কারণে কিন্তু দুটো গ্যাসেই এইভাবে তোমার কাজ করে নিই। আর খুব তাড়াতাড়ি কিন্তু সহজেই রান্না হয়ে যায়, তো খুব বেশি সময় লাগে না। আর এদিকে তোমার বসিয়ে দেবো এখন কুমড়ো শাকের তরকারিটা, দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। আর সঙ্গে এখন দিয়ে দেব আলু কুমড়ো, আর কুমড়ো শাকের যে ডাঁটাগুলি সেই ডাঁটাগুলি একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে একটু ভাপিয়ে নিয়ে পরে দেব পাতাগুলি। তাহলে খুব সহজেই তরকারিটা দেখি হয়ে যায়। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার এই ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর যারা করে রেখেছো বা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের তো ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। কারণ তোমাদের এই ভালোবাসায় কিন্তু আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর আমার আগামী দিনে যে ভিডিওগুলি করি সেগুলি কিন্তু অনেক উৎসাহ পাই। তো প্লিজ যারা এখনও করনি, তো এইভাবেই আমার পাশে থেকো। আমিও কিন্তু ঠিক সঠিক সময় তোমাদের পরিবারে চলে যাব, আর তোমাদের প্রাপ্য যে গিফটটা সেই গিফটটা কিন্তু দিয়ে আসবো। আর তোমরা কিন্তু সত্যিকারে বন্ধু হয়েই আমার পাশে থেকো। আর যদি মনে করো যে সত্যিকারে বন্ধু হতে পারবে না, তাহলে প্লিজ আমার চ্যানেলে এসেও না আর আমার ভিডিও দেখো না। কারণ অনেকেই আছে যারা গিফট পেয়ে যায়, তারপরে তারা আবার কি করে কিছুদিন গিফটটা রেখে তারা আবার তুলে নেয়। কিন্তু আমি কিন্তু সেটা একদমই করি না, তোমরা সেটা দেখতে পারো। তো আর কি বলবো, এইভাবেই আমার পাশে থেকো বন্ধু হয়ে, সত্যিকারের বন্ধু হয়ে। আমিও কিন্তু সত্যিকারের বন্ধু হয়ে তোমাদের পাশে থেকে যাব। তো দেখো পমফ্রেট মাছটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো কিছুক্ষণ আগে কিন্তু বেশ ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে, তোমাদের তো বললামই সকালের দিকটা বেশ মেঘ মেঘ ছিল। আর একটু আগে একদম ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাট পুরো ভিজে গেছে। তো এখন একটু ঝিরঝির করে পড়ছে, আর আকাশের অবস্থা শুধু দেখো পুরো কালো হয়ে গেছে, চারিদিক পুরো অন্ধকার। এখন কিন্তু তোমার ওই 2:30 মতন বাজে, আর দেখো দেখে মনে হচ্ছে যেন 5টা সাড়ে 5টা বেজে গেছে। তো এত জোরে মেঘটা কিন্তু তোমার এত করেছিল, কিন্তু খুব জোরে কিন্তু বৃষ্টি আর হয়নি। মানে যা হয়েছিল তোমাদের তো বললাম কিছুক্ষণ আগে, মানে ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছিল। আর এই মেঘটা দেখছো যে এই মেঘে কিন্তু খুব বেশি বৃষ্টি হয়নি, ঝিরঝির করেই আজকে সারা দিনে এইভাবেই কিন্তু বৃষ্টি হয়ে গেছে। তো ছেলে দেখো এখন কিন্তু বসে আছে, ছোট ছেলে এখন বসে একটু খেলছে, স্নান টান হয়ে গেছে, ও দাদা গেছে স্নান করতে। তো এখন একটু পরেই দিয়ে দেবো ওদের খেতে। আর দেখো অনেক দিন পর দেখো এই খেলনাগুলিকে টেনে টেনে বার করেছে, তো উঠিয়ে তোমার খাটের ওপর উঠিয়ে দিয়েছে। আর দেখো এখন একটু বৃষ্টিটা কমেছে, আর এখন ওদের দিয়ে দেবো খেতে। আর এদিকে শাশুড়ি একটুখানি তোমার দেখো গ্যাসের কাজটা একটু কাজ করছে। আর আমার তো রান্না বান্না মোটামুটি এখনো কমপ্লিট হয়নি, তোমার কুমড়ো শাকের তরকারিটা হলেই হয়ে যাবে। আর এদিকে দেখো শাশুড়ি ঘরেও কিন্তু পুরো পরিষ্কার শাশুড়ি করে নিয়েছে। আর দেখো খাটের চাদর টাদরগুলি সব পরিষ্কার করে নিয়েছে। তো চলো আমার কুমড়ো শাকটা দেখি কতটা হয়েছে। কুমড়ো শাকের তরকারিটা হয়ে গেলেই কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। তো বড়াগুলি দিয়ে দিয়েছিলাম, আর ডাঁটাগুলি তো তোমাদের বললাম যে ডাঁটাগুলি একটু সিদ্ধ হতে সময় নেয়, তো সেই কারণে বড়াগুলি একদমই ভেঙে গেছে। তো দেখো কুমড়ো শাকের তরকারিটা এখনও জল আছে, আর একটু তোমার টেনে নিলে জলটা, তাহলেই কিন্তু কুমড়ো শাকের তরকারি হয়ে যাবে। এখন একটু দিয়ে দেবো মিষ্টি, আর একটু ভাজবো হচ্ছে উচ্ছে। উচ্ছে ভাজাটা মোটামুটি আমাকে রোজই খেতে হয়, কারণ তোমরা তো জানো আমার একটু সুগারের প্রবলেম আছে, তো সেই কারণে তিতোটা কিন্তু আমি রোজই রাখি, তো আমাকেই খেতে হয়। আর এদিকে দেখো দুপুরের খাওয়াটা কিন্তু ওদেরকে এখন দিয়ে দেবো। দুই ছেলের ভাত বেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাই এখনও আসেনি। আর কি কি রান্না করলাম দেখে নাও। তো আজকে সারাদিনে কি করলাম সকাল থেকে দুপুর অবধি সেগুলি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা হচ্ছে দেখো টক ডাল, এটা কিন্তু শাশুড়ি সকালের দিকে একটু করেছিল। আর এটাতে দেখো আমি সেই উচ্ছেটা ভেজেছি, উচ্ছে ভাজা। আর হচ্ছে দেখো পমফ্রেট মাছের সেই ঝালটা একটু তোমার ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতাটা দিলে তোমার স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে সেই কুমড়ো শাকের তরকারি। তো চলো এখন কিন্তু ছেলেদেরকে খেতে দিয়ে দেবো। আর আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।